নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা কোশ্চেন বারবারই আসছিল, পিএসসি ক্লার্কশিপের ফাইনাল যে স্ক্যান ওএমআর কপি সেটা কবে আপলোড করা হবে, হাতে তোমরা কদিন পাবে, মেন্সের জন্য সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। এবং এখানে যদি ভ্যাকেন্সি তোমাদের 6 থেকে 7 কি হয়, তেমন কাট অফ কেমন যেতে পারে, ঠিক আছে। এখানে যে আমরা পোল ক্রিয়েট করেছিলাম সেটার কি রেসপন্স সিট সেটাও তোমরা জানবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সাম দিয়েছো বা আপকামিং যে এক্সামটা হতে চলেছে তাকে টার্গেট করছো, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপকামিং 13/2024 এর নোটিফিকেশন, যে শর্ট ইন্টারিম নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। ফুল নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে, ওবিসি কেসের জন্য তা আসছে না, খুব শীঘ্রই তবে প্রকাশিত হবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও শুরু করার প্রতিবার মতো রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো একটু লাইক করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তার আগে টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো প্রথম আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি। তোমরা যারা জয়েন হচ্ছো তারা তো জানতেই পারবে, আর যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যায়। এখানে ইম্পর্টেন্ট নোটস, পিডিএফ, সমস্ত কিছু ম্যাটেরিয়াল ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করা হয়। তা তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। ইতিমধ্যে প্রায় 2500 থেকে 2000 থেকে 2500 ক্যান্ডিডেট কিন্তু জয়েন হয়ে গেছে, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। তো চলো মেন টপিকে আসা যাক। দেখতেই পাচ্ছ এখন আমি আছি পিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে, psc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের একটা কথা তোমাদের বলতে চাই, সেটা হলো তোমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপে যে শিফটের অ্যান্সারগুলো ভুল আছে না, সেই অ্যান্সারগুলো তোমরা কিন্তু রেসপন্স করে দিও। আদারওয়াইজ কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে। হয়তো পিএসসি না নোটিশ রিভাইজ অ্যান্সার কি প্রকাশ না করে, মানে রিভাইজ যে অ্যান্সার কি বলতে পরবর্তীকালে সেটা একেবারে স্ক্যান ওএমআর করে প্রকাশ করে দিল। তো তোমরা কি করবে, তোমাদের রিকোয়েস্ট একটা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি অ্যান্সার কি রেসপন্স রয়েছে না, যে অপশানটা রয়েছে ওই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু রেসপন্স করে দিও যে কোন শিফটের কোন কোশ্চেনগুলো ভুল আছে। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারে, তোমরা কিন্তু এই কমেন্ট বক্সে যারা ভিডিও দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এই কোশ্চেনটা ভুল আছে। তাহলে আমি কি করব, তাহলে আমি পিএসসির এখানে অ্যান্সার কিতে রেসপন্স করে দেবো। তোমরাও প্রত্যেকে ইন্ডিভিজুয়াল করো, তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই কোশ্চেনগুলো ভুল ছিল, ঠিক আছে। তাহলে তোমাদের একটু সুবিধা হবে, আমি যেটা বুঝলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো চলো এবারে জানা যাক পিএসসি ক্লার্কশিপের তো অ্যান্সার কি প্রকাশ করে দিল, 4টে শিফটেরই এক্সামকে কিন্তু প্রকাশ করে দিয়েছিল। রাজ্য জুড়ে 16 এবং 17 তারিখে, 2 তারিখে পিএসসি এক্সাম হয়েছিল। সেই দুটো চার্টের যে টোটাল 4টা শিফট, সেই 4টা শিফটের অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। সেখানে কতগুলো আমি বলবো না, ভুলে ভরা এই ব্যাপারটা বলবো না, সেখানে কতগুলো ভুল হয়তো পিএসসি অ্যান্সার কি পাবলিশ করেছে, আশা করছি সেটা খুব শীঘ্রই তারা রিভাইজ করে নেবে এবং খুব শীঘ্রই তোমাদের যে স্ক্যান ওএমআর কপি প্রকাশ হবে। আচ্ছা, স্ক্যান ওএমআর কপি নিয়ে তোমরা কিন্তু অনেকে অধীর আগ্রহী আছো, তো কবে প্রকাশিত হবে। দেখো, যেটা জানতে পারলাম পিএসসি যিনি স্যার আছেন উনি যেটা জানালেন যে পিএসসি তরফ থেকে এই নিয়ে, পিএসসি ক্লার্কশিপ ও মিসলেনিয়াস নিয়ে এই যে রিক্রুটমেন্টটা নিয়ে রয়েছে না, এই রিক্রুটমেন্টটা ওনারা খুব শীঘ্রই রিক্রুট করাতে চাইছে, জয়েনিং করাতে চাইছে, কারণ সামনেই 2026 ভোট, 2026 আগে তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে, এমনটা আমি কিন্তু আপডেট পাচ্ছি, ঠিক আছে। সেই জন্য কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে একটু তাড়াতাড়ি বা বলতে পারো একটু ইমিডিয়েট করার চেষ্টা করছে। এই কারণে তোমাদের খাতা দেখা বা স্ক্যান করা ওএমআর হয়তো এটা বলতে পারো যে 2 সপ্তাহ হয়ে যেতে পারে, কিন্তু পিএসসি তরফ থেকে এমন আশা করাটাও তোমাদের তো একটা ভুলের কাজ, মানে একটা বোকামির কাজ। মানে পিএসসি যেভাবে আমাদের ঝলক দেখিয়েছে, তাতে পিএসসির কাছ থেকে 2 মাসের মধ্যে স্ক্যান ওএমআর কপি আশা করাটাও আমাদের হয়তো একটা ব্যর্থতা বা আমাদের একটা মূর্খামি বলতে পারো, ঠিক আছে। তো পিএসসি যেটা আপডেট, তোমাদের খুব শীঘ্রই স্ক্যান ওএমআর প্রকাশ করবে, যেটা জানতে পারলাম মার্চের শেষে, ঠিক আছে। কেন যেটা বলছে পিএসসি তরফ থেকে যেটা আপডেট আসছে বা রিপোর্ট করছে যেটা পিএসসি, সেটা হলো কি গে তোমার অনেক খাতা, সেখানে এতগুলো স্ক্যান একসাথে পসিবল নয়। তার আগে মিসলেনিয়াস যেহেতু হয়েছে, মিসলেনিয়াসের স্ক্যান ওএমআর আগে প্রকাশ হবে, ঠিক আছে। যেটা সেপ্টেম্বরে এক্সামটা হয়েছিল তার স্ক্যান ওএমআরটা আগে হবে আশা করছি। তারপরে তোমাদের মানে রিভাইজ যে অ্যান্সার কি, স্ক্যান ওএমআর হয়তো ওটা দিবে না, কিন্তু রিভাইজ অ্যান্সার কি আগে মিসলেনিয়াসের আউট হবে, তারপর তোমাদের আশা করছি মার্চের পর, মানে তুমি মার্চই ধরতে পারো, ঠিক আছে, 2025 মার্চ এই টাইমটা ধরতে পারো। 2025 মার্চে তোমাদের স্ক্যান ওএমআর কপি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, এবং তোমরা কে কত কি রেসপন্স করেছিলে, তোমার বুকলেট সিরিজ কী ছিল, সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। সেখানে তোমাদের কত কি মার্কস হচ্ছে না মার্কসের সমস্ত কিছু জানাবে, ঠিক আছে। রিকোয়েস্ট একটাই, তোমরা কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, কার কত মার্কস হচ্ছে এটা তো জানিয়েছো। রেসপন্স এটা অনেকে দেখলাম যে 80-র উপরে নাম্বার প্রায় 2 থেকে 3 জনা, ঠিক আছে। বাকি যে ক্যাটাগরি আছে সেখানে নাম্বার তোমাদের যাচ্ছে মোটামুটি 55 থেকে 62, এই রেঞ্জের মধ্যে ইউআর ক্যান্ডিডেট বেশিরভাগই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো যেটা বলেছিলাম এসসি এসটি কাট অফ যেটা বলেছিলাম সেরকমই হবে। এবারে আসে ভ্যাকেন্সির কথা। ভ্যাকেন্সি তোমাদের অ্যাপ্রক্সিমেট ওই 7 থেকে 8কেই থাকবে, এখানে ভ্যাকেন্সি কমবে না, কারণ আমাদের নীলাদি স্যার যেটা জানিয়েছেন তোমাদের যে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু প্রয়োজন নেই, ভ্যাকেন্সি কিন্তু একই থাকছে, সেখানে কোনো রকম নেগেটিভিটি ছাড়ার প্রয়োজন নেই। তোমরা মেন্সের এক্সামের প্রস্তুতি নাও, কারণ দেখো এখানে কিন্তু একটা সুযোগ, যেটা অনেক ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপিয়ার হয়নি বা অনেক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল, সে কেন ছিল সেটা হয়তো বলতে পারবো না, অনেকের পার্সোনাল ছিল বা অনেকের এক্সাম ছিল, এটা আনার ব্যাপার। যেহেতু 13/2024 এর নোটিফিকেশন
নোটিফিকেশন বেরিয়ে গেছে 2025-এর যে নোটিফিকেশন, সেটার জন্য তোমরা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য ভালোভাবে প্রিপারেশন স্টার্ট করে দাও। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইম্পর্টেন্ট মানে আমরা যে সমস্ত নোট প্রোভাইড করেছিলাম ফ্রি অফ কস্ট স্টুডেন্টদের, সেটাও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো ফ্রি অফ কস্ট। সেটা পিডিএফ করা আছে, আমরা ইতিমধ্যে প্রোভাইড করছি। তোমরা যারা জয়েন আছো অবশ্যই তারা তো জানতে পেরেই গেছো, ঠিক আছে। এবারে তোমাদের যেটা বলছিলে যে কাট অফ নিয়ে, কাট অফ কি কমে যাবে, তো আমি আমার কোথা থেকে একদম নড়ছি না, কাট অফ যেটা বলেছিলাম সেটাই যাবে। তো চলো আরেকবার দেখে নেওয়া যাক কাট অফটা। এই যে আমাদের যে কাট অফটা আমি তোমাদের সাথে বিশ্লেষণ করছি, তোমরা যদি দেখো ভালো করে, এই কাট অফটা নিয়ে কিন্তু অনেকে ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছে ইতিমধ্যে, ঠিক আছে। তো সেটা কিন্তু করতেই পারে, কারণ এখানে কোনো রকম প্রবলেম নেই। তো কাট অফটা আমি বারবার বলেছিলাম +-5 ধরে চলতে, ঠিক আছে। ইউআরদের ক্ষেত্রে বাহানো যাবে, এখানে +-5টাই ধরে থাকো, +5টাই ধরে রাখো। এসসিদের ক্ষেত্রে 40 +5, এসটিদের ক্ষেত্রে 30 +-5, ওবিসি এর ক্ষেত্রে 35 +-5, ওবিসি বি যারা আছো তাহলে 44 +-5 ধরে চলো। যারা ইডাব্লিউএস আছো তার মতো যদি 42 নাম্বার তোমাদের আসছে, তাহলে কিন্তু মেন্সের প্রিপারেশন তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। মেন্সের প্রিপারেশনের জন্য প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রেসিস রাইটিং, ট্রান্সলেশন, তার সাথে গুরুত্বপূর্ণ যে ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং, সেটা কিন্তু ফ্রি অফ কস্ট আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। বারবার একটা কথাই তোমাদের বলছি যে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, কারণ সেখানে তোমরা ইম্পর্ট্যান্ট আপডেটগুলো পেয়ে যাবে। তার সাথে তোমাদের মেন্সের প্রস্তুতি নিয়ে যাও, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে কাট অফ। যদি ভ্যাকেন্সি 7K থাকে, মানে বুঝতে পারছো যে 70,000 মানুষকে কিন্তু তারা মেন্সের জন্য যাবে। যদি 8K থাকে, প্রায় 80,000 মানুষকে তারা মেন্সের এক্সামের জন্য ডাকবে। তো মেন্সের জন্য 80,000 ক্যান্ডিডেট মানে অনেক ক্যান্ডিডেট, ঠিক আছে। সেখানে এর বেশি কাট অফ যাওয়াটা একটা নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমার মনে হয় পার্সোনাল মতামত। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করার। আর একটাই রিকোয়েস্ট, তোমরা কে কোন ক্যাটাগরি বিলং করছো, কার নাম্বার কত কি হচ্ছে অবশ্যই জানিও। তো অ্যান্সার কি তোমাদের মার্চের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে, যেটা রেসপন্স কি, বাকি তোমরা মেন্সের প্রিপারেশন ভালো করে স্টার্ট করো। আরও কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়া। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।